নির্দেশক শ্রী প্রদীপ হালদার মহাশয়কে প্রদীপ হালদার মহাশয়কে আমরা আমাদের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মাননা দিচ্ছেন শ্রীমতী সমাপ্তি ঘোষ, সহযোগিতায় অর্পিতা হালদার, উত্তরীয় স্মারক এবং মিষ্টিমুখের মধ্য দিয়ে। এবার আমরা বরণ করে নেব শ্রী সুশান্ত বিশ্বাস মহাশয়, আর একজন নাট্য ব্যক্তিত্ব, নাটককার, আমাদের মধ্যে এসেছেন অনেক দূর থেকে। আমরা গর্বিত, আপ্লুত। তাকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী সমাপ্তি ঘোষ, শ্রী সুশান্ত বিশ্বাস। এবার আমাদের সভাপতি রথীন্দ্র সেনগুপ্তকে অনুরোধ করব, শ্রী অরবিন্দ সরকার মহাশয়, যিনি বিশিষ্ট অভিনেতা, নির্দেশক, বসিরহাটের মানুষ, যার নাটক দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, দীর্ঘ 35 বছর ধরে নাট্য চর্চা করে আসছেন। তাকে বরণ করে নেবেন আমাদের দলের পক্ষ থেকে শ্রী রথীন্দ্র সেনগুপ্ত মহাশয়, স্মারক, উত্তরীয় এবং মিষ্টিমুখের মধ্য দিয়ে। এবার পরবর্তী যে অনুষ্ঠান ছিল সংক্ষিপ্ত সেমিনার। এবারের বিষয়, আজকের বিষয় নাটককারের চোখে নাটকের বিষয়বস্তু। এই সময় দাঁড়িয়ে আমরা বর্তমানে তো বিভিন্ন অনেক দল বিভিন্ন বিদেশি নাটক, তার বঙ্গানুবাদ, এসব আমরা মঞ্চে পরিবেশনা করি, কিন্তু আমাদের বাংলায় নাটকের কন্টেন্টের অভাব নেই। সেটা হলো সেই ভিতরের বুননটা আমাদের জানা বেশি প্রয়োজন। যারা শিল্প সৃষ্টি করেন, কবিতা লেখেন, নাটক লেখেন, তারা কোনো না কোনো ভাবে সেই ভিতরের বুননটা ধরবার চেষ্টা করে। আজকের সময়ে দাঁড়িয়ে আমরা যে সময়ের মধ্যে দিয়ে চলেছি, আমরা দেখতে পাচ্ছি, ধরুন রাজনৈতিক নেতা, পুলিশ, মাফিয়া, এদের একটা চক্র চলছে, সেই সংযোগটা আমরা দেখতে পাচ্ছি। রাষ্ট্র যেটাকে মান্যতা দিয়েছে, কি বলবো, প্রশ্রয় দিয়েছে। আমরা যদি সেই ভিতরের বুননটা ধরার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা তাদের কি হবে, ফ্যাসিজম পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যায়, কমিউনিজম ব্যক্তির স্বাতন্ত্র্যবোধকে ধ্বংস করে, ডেমোক্রেসি দিয়ে তাড়াতাড়ি কিছু করা যায় না, ডিক্টেটরশিপ সব সময় সব দেশেই অন্যায়, আর পরাধীনতার সুখে বুঁদ হয়ে আছে। কালের যাত্রা রবীন্দ্রনাথ যে বিষয় লিখেছিলেন, সেই সময় সভ্যতা রথের চাকা তো রাজা, উজির, মন্ত্রীরা টানতে পারেননি। নমস্কার। নাটককার, নাট্য ব্যক্তিত্ব শ্রী সুশান্ত বিশ্বাস মহাশয়, তাকে অনুরোধ করছি তার চোখে নাটকের বিষয়বস্তু তিনি কিভাবে দেখেন এই সময় দাঁড়িয়ে। ধন্যবাদ। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। একটি প্রযোজনা আয়োজিত এই নাট্য সন্ধ্যায় একটি প্রযোজনাকে আমার তরফ থেকে এবং উপস্থিত দর্শক বৃন্দ
বিশেষ করে যারা আগামী প্রজন্ম বাংলা থিয়েটারকে ডমিনেট করবে, সেই সমস্ত শিশু কিশোর তরুণ যারা আছে এরপরে নাট্য প্রযোজনা করবে, তোমাদের প্রতি আমার তরফ থেকে কুর্নিশ। আমি দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে আগামী দিনের দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, আরো অনেকে আছে যা সুপ্ত অবস্থায়। যাই হোক, আমি পরে চলে আসি আমার মূল বক্তব্য। আজকে নাটকের আলোচ্য বিষয় যেটা হচ্ছে নাটককারের চোখে নাটকের বিষয়। নাটক কার, যিনি করেন লেখেন, পাত্রমিত্র নির্দেশক যিনি হচ্ছে উপস্থাপনা করেন, সেটা হচ্ছে নাট্য বা থিয়েটার, আর অভিনেতা অভিনেত্রী তোমরা বা আমরা। এখানে তিনটি বিষয় আছে। নাটক একটা কিন্তু জীবন্ত শিল্প, দর্শক ছাড়া হয় না। দর্শক, প্রদর্শক, দর্শকের আগে আমি একটা প্রো কথাটা লাগিয়ে দিলাম না, আমি অভিনেতা, যারা দর্শক আমাকে দেখছে, এখন আমরা প্রদর্শক, তোমরা আমাদেরকে দেখছো, তোমরা প্রদর্শক, আমিও তোমাদেরকে দেখছি। আমি আপনাদের বলছি না, ছোটদের বলছি, তাই জন্য তুমি করে বলছি, তাই প্রদর্শক। ঠিক আছে, তাহলে দর্শক, প্রদর্শক, আর একটা কথা আছে দর্শন, দেখা। দর্শনের আর একটা অর্থ আছে ফিলোসফি। সেই ফিলোসফি, সেই দর্শনটা নাটকের মধ্যে প্রতিষ্ঠিত করা বা প্রকাশ করা নাটককারের কাজ। আমাদের নাট্যের উপাদান আমাদের দেশে অসংখ্য অসহস্র আছে। এবার আমি নাটককার হিসেবে কিভাবে দেখব, কিভাবে নেব, কিভাবে করব, সেইটাই একটু বিষয় বলি। আমি নাটককার নই। একটা দুটো নাটক, ওই আমি একটা স্কুলে কাজ করি, বাচ্চাদের নিয়ে হচ্ছে থিয়েটার করার বাসনা জাগে, প্রত্যেক বছর একটা করি। অভাব পড়লো, নিজে লিখতে শুরু করলাম। দু একটা নাটক এদিক ওদিক হয়েছে। আজকে একটি সবুজের মৃত্যু, ওই প্রিন্টেড হয়েছিল কোন একটা পত্রিকা, আমার এক বন্ধু নিয়ে, সেইটাই তোমাদের কাছে গেছে, তোমরা করছো। নাটকের উপাদান এইভাবেই করতে হয়। কয়েকটা কথা বলে সহজ সরল আমি চেষ্টা করছি আমার মতন কত বলার মতন। যেমন হচ্ছে নাটক করতে গেলে নাটককারের একটা মানসিকতা থাকে, একটা ফিলোসফি থাকে। যে দর্শনের কথা বলেছিলাম, যে আদর্শের কথা বলেছি, যে ইডিওলজির কথা বলেছি, সেই ইডিওলজি তার মধ্যে একটা প্রভাব থাকে, প্রভাব পড়ে লিখতে গিয়ে। যে আদর্শে বিশ্বাসী, তার বক্তব্য ওই নাটকে ফেলানোর চেষ্টা করে এবং নাটকে তার বক্তব্যটা প্রকাশ করার চেষ্টা করে। আবার রামকৃষ্ণ পরমহংসদেবের আরেকটা কথা বলি, যে হচ্ছে থিয়েটারে লোকশিক্ষা হয়। এই যে লোকশিক্ষা, এটাও তার নাটককারের একটা বিষয় থাকবেই। এমন কোন ভুল, এমনকি কুসংস্কার, এমনকি কোন অবাস্তব মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যাবে না। করতে পারে তার ইচ্ছে, কিন্তু না। বড় বিষয়, অনেক বিষয় আমার নাটকের। আমি কিছুক্ষণ আগে প্রদীপ বাবুর সাথে কথা হচ্ছিল ওখানে বসে বসে, যে আমাদের বাংলা সাহিত্যে বা পৃথিবীর যে কোনো সাহিত্যে, যে কোনো ভাষার সাহিত্যে নাটককারের সংখ্যা খুব কম। কবি, সাহিত্যিক, গল্পকার, ছোট গল্পকার প্রচুর পাওয়া যায়, কিন্তু নাটক হচ্ছে প্রথমে সাহিত্যিক, কবিতা, গল্প, শেষে যে তারপরে হচ্ছে নাটক, নাটকের স্থান। তবুও নাটক খুব কম দেখি। তোমাদের জ্ঞাতার্থে জানানোর ক্ষেত্রে বলি, পশ্চিমবাংলায় এই মুহূর্তে বাংলা নাটকে প্রতিষ্ঠিত নাট্যকার সংখ্যাও খুব কম। সদ্য এক বছর আগে মানুষ মিত্র মারা গেলেন। বিদগ্ধ নাট্যকার ছিলেন তিনি, অভিনেতা, নাট্য নির্দেশকও ছিলেন, চলে গেলেন। উৎপল দত্ত ছিলেন। এরা তেমন ভাবে হচ্ছে তার পরবর্তী প্রজন্মে এই মুহূর্তে যারা রয়েছে তাদের মধ্যে চন্দন সেন, যে লোকটা, যে মেয়েটা তুলি ধরে, সে লোকটা কখনো ছুরি ধরতে পারবে না। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। তো এখানে এসে মাত্র 7-8 বছরের একটি শিশু, তাদের যে থিয়েটারের কর্মকাণ্ড, এত সব প্রায় সপ্তাহব্যাপী ধরে এই কার্যক্রম চলছে। এই কার্যক্রমের মধ্য দিয়ে আগামী দিন কি সংকেত দিচ্ছে সেটা তোমরাই বুঝে নিতে পারছো।
আমি আমার তরফ থেকে এই সংগঠনের আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে থিয়েটারের প্রতি মানুষকে আকৃষ্ট করার আহ্বান জানিয়ে থিয়েটারের প্রতি সবাই ভালোবাসা এবং থিয়েটারে যাপন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার দুইজন সহ বক্তাকে আমার তরফ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। আসলে এই থিয়েটার নিয়ে বলতে গেলে সারা দিন রাত বলা যায়, এত কম সময়ের মধ্যে বেঁধে দিলে ওনাদেরও সমস্যা হয়। যাই হোক, আমরা তার জন্য মার্জনা চাইছি, কারণ এরপরেই আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাব। যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তারা একটু প্রস্তুত থাকবেন, এক এক করে এক একটা গ্রুপকে ডেকে নেব, তাড়াতাড়ি এসে পুরস্কার গ্রহণ করবেন। আমাদের এই সেমিনারের শেষ বক্তা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাটককার, অভিনেতা, নির্দেশক শ্রী অরবিন্দ সরকার। এরপরেই ওনার নির্দেশিত একটি নাটকও আছেন, তাই দাদাকে বলবো যে সংক্ষেপে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমার দুজন সহযোদ্ধা, তারা সবকিছু বলে গেছেন। আমি যেটা বলবো সবই বলেছেন, বিশেষ কিছু বলার নেই। আর আমার অভিনন্দন যারা সামনে বসে আছেন, যাদেরকে আমরা ভগবান বলি, দর্শক যারা যারা আমাদের নাটক দেখেন। দেখুন, আমি ছোট্ট একটা লাইনেই শেষ করব। নাটকের বিষয়বস্তু যেটা হওয়া উচিত সেটা ব্রেকটের একটা ছোট্ট কথা দিয়ে আমি শেষ করব। শিল্প সাহিত্য দুর্বল মানুষের মনোবিলাস নয়, সংগ্রামী মানুষের চেতনার উৎস, সাধারণ মানুষের চেতনার উৎস। তাই নাটককারের বক্তব্য এমনই হবে যেন সাধারণ মানুষ চেতনা পায়। সকলকে ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা।